ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত শিশুকে বাড়ি নিয়ে যাবেন জেসমিনা বেগমের পরিবারের সদস্যরা। এমনই জানালেন জেসমিনার ননদ আনসুরা বেগম। উল্লেখ্য, তারকেশ্বরের বালিগড়ির বাসিন্দা জেসমিনা বেগমের সদ্যজাত শিশুকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে বদল হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, মৃত্যুর পর সেই শিশুকে অন্য এক পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং ওই পরিবার শিশুটিকে সমাধিস্থ করে দেন। এরপর আদালতের নির্দেশে কবর থেকে তুলে আনা হয় শিশুটির দেহ। কিন্তু জেসমিনার পরিবারের দাবি, যাকে ফিরিয়ে আনা হয়েছে সে তাদের শিশুই, এমন প্রমাণ তারা হাতে পেতে চান। তাই আদালতের কাছে তারা ডিএনএ পরীক্ষার আবেদন জানান। ইতিমধ্যে মৃত শিশুর নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরবর্তী পর্যায়ে মা জেসমিনার নমুনাও সংগ্রহ করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এর মধ্যেই শনিবার জেসমিনার পরিবারের পক্ষ থেকে আদালতে আরও একটি আবেদন জানানো হয়েছে। যে পরিবারের সদ্যজাত শিশুর সঙ্গে এই হাতবদল হয়েছে বলে অভিযোগ, সেই শিশুটিরও ডিএনএ পরীক্ষা করা হোক। এ প্রসঙ্গে জেসমিনার পরিবারকে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের পারিবারিক আত্মীয় এবং আইএসএফের হুগলি জেলা কমিটির যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন। ডিএনএ টেস্ট করতে দেওয়া হয়েছে। ডিএনএ টেস্টের রিপোর্ট যদি আসে তারপরে বাচ্চাকে আমরা তবে রিপোর্ট অনুযায়ী তবে আমরা বাচ্চা হাতে নেব। আর আরেকটা যে জীবিত বাচ্চা আছে সেই বাচ্চাটারও ডিএনএ টেস্টের রিপোর্ট আমরা দেখতে চাই। ওই মাটার সঙ্গে ওই বাচ্চার ডিএনএ টেস্টের রিপোর্ট মিলছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখতে চাই। আমরা জানি এর ভেতরে অনেক বড় রহস্য আছে। শুধু যে এটা বাচ্চা ভুলবশত অন্য কারোর হাতে তুলে দেওয়া হয়েছে, সে কবর দেওয়া হয়েছে তা না। আদৌ আমরা মানছি না যে আমাদের বাচ্চা মৃত ছিল, অন্য কাউকে তুলে দিয়েছে। আমরা কাঁচের ঘরে দেখেছিলাম আমাদের বাচ্চা ভালো আছে। বাচ্চা যদি কখনো মৃত হয়, মারা যায়, সবার আগে তার বাড়ির লোককে খবর দেওয়া হয়। অথচ আমার বাড়ির লোককে সে খবরটা কোনো দিন আমাদের কেউ পায়ই না, অন্যর হাতে তুলে দেওয়া হয়েছে। একটা বাচ্চা মৃত হলে তাকে 3 ঘন্টা রাখতে হয়, 3-4 ঘন্টা রেখে তবে কারোর হাতে দেহটা তুলে দেওয়া হয়। 3-4 ঘন্টা আগে কিন্তু আমার বাড়ির লোক কেউ আমরা জানি না যে ওই বাচ্চাটা আমাদের কি আমাদের না, কি মারা গেছে কি জীবিত আছে। আমাদেরকে এখন 3 দিন 4 দিনের একটা মৃত বাচ্চা তুলে এনে বলছে এইটাই আপনাদের বাচ্চা ছিল, অন্য লোকের হাতে আমরা ভুলবশত তুলে দিয়েছি। এখনো পর্যন্ত আমরা মানবো না আর মানছিও না। তাহলে এখন বাচ্চাটা কোথায়? বাচ্চাটা এখন এতে আছে, মর্গেই আছে। মানে নিয়ে যাননি আপনারা? না, আমরা এখন নিই না। ডিএনএ টেস্টের রিপোর্ট ছাড়া কি করে নেব? যদি আমাদের না হয় আবার কি তাকে আমরা নিয়ে যে কবর দিয়ে আবার তুলবো? খালি এই লাশটাকে এই নিয়ে এই করাই হবে? একজোড়া নিয়ে যে মাটি দিয়ে দিল, আবার আমরা তুলে এনেছি, আবার যদি দেখি আমাদের নয় আবার তুলে নিয়ে এসে আবার কি এইরকম খেলা হবে খালি? ওই বাচ্চাটারও আপনারা ডিএনএ টেস্ট? হ্যাঁ, জীবিত বাচ্চাটারও ডিএনএ টেস্ট আমরা করব, তার রিপোর্ট দেখব। যেই মাটার দাবি করছে ডাক্তাররা কি ওনাদের বাচ্চা জীবিতটা, আমরা সেই রিপোর্টটাও দেখতে চাই, সেই মায়ের সঙ্গে ম্যাচ হচ্ছে কিনা। শুধু একজনের রিপোর্ট করালে হবে না, মৃতটার রিপোর্ট করালে হবে না, জীবিতটারও রিপোর্ট করানো দরকার। আমরা সেই দাবিটাই করছি। আপনার নাম কি? আমার নাম আনসুরা বেগম। ওনাকে ছেড়ে দিয়েছে? না, উনি এখন ওইখানে আছে। ছেড়ে দেওয়ার জন্য বলছে, আমরা এখন ছুটি নিতে চাইছি। রাখতে চাইছেন? রাখতে চাইছি। কি নাম ওনার মহিলার? ওনার নাম জেসমিনা বেগম। আপনার নাম কি? আমার নাম আনসুরা বেগম। জেসমিনা বাড়ি হচ্ছে কোথায়? বালিগড়ি, তারকেশ্বর বালিগড়ি। আপনি সম্পর্কে কে হন? আমি সম্পর্কে ননদ হই, আমার বৌদি হয়। হসপিটালের ওপরে আমরা একটা নেবার জন্য, শাস্তি পাওয়ার জন্য, যাদের গাফিলতিতে এমন হলো, ডাক্তারের গাফিলতি আছে, এখানে নার্সের গাফিলতি আছে, সেই গাফিলতিতে কেন এইটা হয়েছে তার কৈফিয়ত নেবার জন্য আমরা এসেছি, যাতে আইন অনুযায়ী একটা ব্যবস্থা। কোর্টে এসেছেন? কোর্টে আপডেট, গতকালকে ডিএনএ স্যাম্পেল নেওয়া হয়েছে বাচ্চাটির, শিশুটির, এবং আজকে আমাদেরকে জানানো হয়েছিল যে মায়ের ডিএনএ স্যাম্পেল এবং বাবার ডিএনএ স্যাম্পেল নেওয়া হবে। তবে আজকে যেহেতু শনিবার, ডাক্তারবাবু যদি আসেন নেওয়া হবে এরকমই আমাদেরকে থানা থেকে জানানো হয়েছিল। না হলে সোমবারে বাচ্চার মায়ের আজকে সম্ভবত ছুটি হবে, ছুটি হয়ে গেলে সোমবারে তার ডিএনএ স্যাম্পেল নেওয়া হবে। ততদিন পর্যন্ত পরিবার তারা জানিয়েছেন যে আমরা বাচ্চার দেহ নিচ্ছি না, যতদিন না পর্যন্ত ডিএনএর রিপোর্ট আসছে ততদিন পর্যন্ত ওই বাচ্চা, শিশুর যে বাচ্চা, সেই বাচ্চার কিন্তু মৃতদেহ মর্গের মধ্যেই রেখে দেওয়া হবে। পরিবার সহ আমাদের প্রত্যেকের দাবি রইল, ডিএনএ রিপোর্ট যখন আসবে সেটা যে ম্যাচ করলে তবেই পরিবার এটা তার হাতে নিতে চাইছে, এরকমই দাবি রয়েছে। আমরা অধ্যক্ষের কাছে দুটো দাবি করেছি। একটা হলো মৃত শিশুর যেমন ডিএনএ করা হবে, জীবিত যে শিশু রয়েছে
তারও যেন ডিএনএ স্যাম্পেলটা নেওয়া হয়, কারণ এই পরিবারের দাবি থাকছে এখনও যে জীবিত শিশুটাও আমাদের হলে হতে পারে। তো সেখানে একদম নিশ্চিত করার জন্য দুটো ডিএনএর কথা আমরা আবেদন করেছি। কতদিনের মধ্যে ডিএনএ রিপোর্ট দেবে বলছে? ডিএনএ অধ্যক্ষ মহাশয় তিনি প্রথমে আমাকে জানান প্রায় 1 মাস লাগতে পারে সময় রিপোর্ট আসতে। সেক্ষেত্রে তৎকালীন সময়ে আইসি মহাশয় ছিলেন, আমি রিকোয়েস্ট করলাম যে অনেক লং প্রসেস তো হচ্ছে, তবে ডিএনএ এটা এখান থেকে রিপোর্ট কলকাতা যাবে, কলকাতা থেকে হয়ে দিল্লি থেকে রিপোর্টটা হয়ে আসবে। ওনারা বলেছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব ডিএনএ রিপোর্টটা দিয়ে দেওয়া। আপনার কে হয় ওনারা? আমার পারিবারিক সূত্রে দূর সম্পর্কে পরিচিত হয়, কিন্তু আমি রাজনৈতিকভাবে আমার কাছে খবর দেওয়া হয়। আমি দলীয় নেতৃত্ব হিসেবেই দলের নির্দেশ মোতাবেকই আমি পরিবারের পাশে চেষ্টা করেছি ডে 1 থেকে থাকার, এবং আজকের দিনে দাঁড়িয়েও যখন ছুটি ঘোষণা করবে সেই মুহূর্তে এই মুহূর্তে এসেছি, পরিবারের সঙ্গে দেখা করব, কথা বলবো এবং যাবতীয় বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে বাড়ি যাওয়ার জন্য বলবো। আর একবার নামটা একটু পরিচয়। আমার নাম সাদ্দাম হোসেন, আইএসএফ হুগলি জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।